দইওয়ালা। দই দই, ভালো দই। অমল। দইওয়ালা, দইওয়ালা, ও দইওয়ালা। দইওয়ালা। ডাকছো কেন? দই কিনবে? অমল। কেমন করে কিনবো? আমার তো পয়সা নেই। দইওয়ালা। কেমন ছেলে তুমি! কিনবে না তো আমার বেলা বইয়ে দাও কেন? অমল। আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেতুম। দইওয়ালা। আমার সঙ্গে? অমল। হ্যাঁ, তুমি যে কত দূর থেকে হাঁকতে হাঁকতে চলে যাচ্ছ, শুনে আমার মন কেমন করছে। দইওয়ালা দধির বাঁক নামাইয়া। বাবা, তুমি এখানে বসে কি করছো? অমল। কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে, তাই আমি সারা দিন এইখানেই বসে থাকি। দইওয়ালা। আহা, বাছা তোমার কি হয়েছে? অমল। আমি জানি নে, আমি তো কিচ্ছু পড়িনি, তাই আমি জানি নে আমার কি হয়েছে। দইওয়ালা, তুমি কোথা থেকে আসছো? দইওয়ালা। আমাদের গ্রাম থেকে আসছি। অমল। তোমাদের গ্রাম? অনেক দূরে তোমাদের গ্রাম? দইওয়ালা। আমাদের গ্রাম সেই পাঁচমুড়া পাহাড়ের তলায়, শামলি নদীর ধারে। অমল। পাঁচমুড়া পাহাড়, শামলি নদী, কি জানি, হয়তো তোমাদের গ্রাম দেখেছি, কবে সে আমার মনে পড়ে না। দইওয়ালা। তুমি দেখেছো? পাহাড়তলায় কোনোদিন গিয়েছিলে নাকি? অমল। না, কোনোদিন যাইনি, কিন্তু আমার মনে হয় যেন আমি দেখেছি। অনেক পুরনো কালের খুব বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম, একটি লাল রঙের রাস্তার ধারে। দইওয়ালা। ঠিক বলেছ বাবা। অমল। সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে। দইওয়ালা। কি আশ্চর্য! ঠিক বলছো, আমাদের গ্রামে গরু চড়ে বই কি, খুব চড়ে। অমল। মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি নিয়ে যায়, তাদের লাল শাড়ি পরা। দইওয়ালা। বাহ বাহ, ঠিক কথা। আমাদের সব গয়লাপাড়ার মেয়েরা নদী থেকে জল তুলে তো নিয়ে যাই, তবে কি না তারা সবাই যে লাল শাড়ি পরে তা নয়। কিন্তু বাবা, তুমি নিশ্চয় কোনোদিন সেখানে বেড়াতে গিয়েছিলে। অমল। সত্যি বলছি দইওয়ালা, আমি একদিনও যাইনি। কবিরাজ যেদিন আমাকে বাইরে যেতে বলবে, সেদিন তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে। দইওয়ালা। যাব বই কি বাবা, খুব নিয়ে যাব। অমল। আমাকে তোমার মতো ওইরকম দই বেচতে শিখিয়ে দিও, ওইরকম বাঁক কাঁধে নিয়ে, ওইরকম খুব দূরের রাস্তা দিয়ে। দইওয়ালা। মরে যাই, দই বেচতে যাবে কেন বাবা? এত এত পুঁথি পড়ে তুমি পণ্ডিত হয়ে উঠবে। অমল। না না, আমি কখনো পণ্ডিত হব না। আমি তোমাদের রাঙা রাস্তার ধারে, তোমাদের বুড়ো বটের তলায় গোয়ালপাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেচে বেচে বেড়াবো। কি রকম করে তুমি বলো? দই দই দই, ভালো দই। আমাকে সুরটা শিখিয়ে দাও। দইওয়ালা। হায় পোড়া কপাল, এ সুরও কি শেখবার সুর? অমল। না না, ও আমার শুনতে খুব ভালো লাগে। আকাশের খুব শেষ থেকে যেমন পাখির ডাক শুনলে মন উদাস হয়ে যায়, তেমনি ওই রাস্তার মোড় থেকে ওই গাছের সারির মধ্যে দিয়ে যখন তোমার ডাক আসছিল, আমার মনে হচ্ছিল, কি জানি কি মনে হচ্ছিল। দইওয়ালা। বাবা, একবার দই তুমি খাও। অমল। আমার তো পয়সা নেই। দইওয়ালা। না 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 না, পয়সার কথা বলো না। তুমি আমার দই খেলে আমি কত খুশি হব। অমল। তোমার কি অনেক দেরি হয়ে গেল? দইওয়ালা।
কিচ্ছু দেরি হয়নি বাবা, আমার কোনো লোকসান হয়নি। দই বেচতে যে কত সুখ সে তোমার কাছে শিখে নিলুম। প্রস্থান। অমল সুর করিয়া, দই 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 ভালো দই। সেই পাঁচমুড়া পাহাড়ের তলায় শামলি নদীর ধারে গয়লাদের বাড়ির দই। তারা ভোরের বেলায় গাছের তলায় গরু দাঁড় করিয়ে দুধ দই। সন্ধ্যা বেলায় মেয়েরা দই পাতে, সেই দই 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 ভালো দই। শুনছিলেন একাধারে সাহিত্যিক, চিন্তাবিদ, শিক্ষাবিদ, গীতিকার, সুরকার, নাট্যকার, নাট্য নির্দেশক, অভিনেতা এবং চিত্রশিল্পী ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ডাকঘর নাটক থেকে একটি ছোট্ট অংশ, অমল ও দইওয়ালা। নাটকটি পাঠ করলাম আমি তাফান্নুম তানজিম শিফা। নাট্যাংশ ও এর পাঠ সম্পর্কিত যে কোনো মতামত এবং পছন্দের কোনো গল্প, কবিতা, উপন্যাস, নাটক আমার কণ্ঠে শুনতে আগ্রহী হলে কমেন্ট করে জানান। আজকের আয়োজনটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, কারণ ভিউ, লাইক, সাবস্ক্রাইব প্রতিনিয়ত আমাদের কন্টেন্ট তৈরিতে অনুপ্রেরণা বাড়িয়ে চলেছে। আমাদের আজকের আয়োজন এখানেই শেষ। সবাই সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্পযোগ।